বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সাথে বিভিন্ন হককে জড়িয়ে দিয়েছেন। আমরা মানুষ যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত নাজিল করেছেন, সুতরাং আমাদের সাথে বিভিন্ন হক, বিভিন্ন প্রাপ্য অধিকার জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বোত্তমভাবে আল্লাহ পাকের হক, মানুষের হক আদায় করেছেন। আজকে এই রজব মাসের 19 তারিখ 1432 হিজরি, এতে আমাদের আজকের এই নেক মজলিসে একটি অধিকার নিয়ে, হক নিয়ে আলোচনা করব। হক মানুষের সাথে অনেকগুলি জড়িত রয়েছে। কোরআনে কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা নিসার আয়াত নম্বর 36, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি হকের কথা উল্লেখ করেছেন। এই আয়াতটিকে তাফসীরকারগণ 10টি হক বা 10টি অধিকার বিশিষ্ট আয়াত বলে নামকরণ করেছেন। আয়াতুল হুকুকিল আশারা। তার একটি হক হচ্ছে প্রতিবেশীর হক। এতে প্রথম আল্লাহ পাকের হক উল্লেখ করা হয়েছে, তারপরে মাতা পিতার হকের কথা উল্লেখ করা হয়েছে। এইভাবে বিভিন্ন হকগুলিকে এই আয়াতের সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। তার একটি হক হচ্ছে প্রতিবেশীর হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন দুটো বিষয়ের সমষ্টির নাম। এক হচ্ছে আল্লাহ পাকের হক, আর এক হচ্ছে বান্দার হক, আল্লাহর বান্দাদের হক। আল্লাহ পাকের প্রাপ্য যে আল্লাহ পাক আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কি পাবেন, কি দেবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আর এক হচ্ছে আল্লাহর বান্দাদের হক, আপনার ওপর আল্লাহর বান্দাদের সৃষ্টির কি হক রয়েছে, প্রাপ্য রয়েছে। এই দুইটি হক
দুইটি অধিকার যারা আদায় করবে তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুসলিম। তার একটি যদি থাকে তাহলে অর্ধেক রয়েছে, বাকি অর্ধেক ঈমান নেই। এই জন্য ঈমান মানুষের অতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না, কামিল হবে না, যতক্ষণ পর্যন্ত যেমন আল্লাহ পাকের হক আদায় করবে তেমনি মানুষের হক আদায় না করবে। আল্লাহ পাকের হক আদায় করতে হবে, আল্লাহ পাকের বান্দাদের হক আদায় করতে হবে। যে হকটির কথা আজকে উল্লেখ করব সেটি হচ্ছে প্রতিবেশীর হক। আরবি ভাষায় প্রতিবেশীকে জার বলা হয়। জার মানে হচ্ছে যে পাশে থাকে, জাওয়ারা জাওয়েরও মানে পাশে বসা। তো যেই ব্যক্তি পাশে থাকে তাকে জার প্রতিবেশী বলা হয়। প্রতিবেশী সাধারণত আমরা বুঝি বাড়ির দিক থেকে, ঘরের দিক থেকে যারা পাশাপাশি বাস করে তারাই হলো প্রতিবেশী। আর প্রসিদ্ধ মানুষের কাছে পরিচিত প্রতিবেশী হচ্ছে তারাই, যার বাড়ি আপনার বাড়ির পাশে সে হচ্ছে আপনার প্রতিবেশী, যার বাসা আপনার বাসার পাশে সে হলো আপনার প্রতিবেশী, বা কাছাকাছি, একেবারে এলাকা না হলে কাছাকাছি প্রতিবেশী। কিন্তু প্রতিবেশী কত দূর পর্যন্ত হবে একটি বিষয়। আপনার পাশের বাড়িটাই শুধু প্রতিবেশী, না আরো কিছু দূর পর্যন্ত যাবে? যদি কিছু দূর পর্যন্ত যায় তো কত দূর পর্যন্ত যাবে? আমরা পাশের গ্রামকে প্রতিবেশী গ্রাম বলি, পাশের দেশকে প্রতিবেশী দেশ বলি, আজকাল বলা হচ্ছে এসব পরিভাষা। তো প্রতিবেশী কতদূর পর্যন্ত যাবে এই একটি বিষয়। আর প্রতিবেশী শুধু বাড়ি ঘরের দিক থেকে যদি পাশের লোক হয় তাহলে প্রতিবেশী, না আরো অন্য রকমের প্রতিবেশীর ধরন আছে? এই দুটি বিষয় প্রথম উল্লেখ করে দেওয়ার পরে প্রতিবেশী সম্পর্কে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা রয়েছে তা পেশ করার চেষ্টা করব সংক্ষেপে। প্রতিবেশী সম্পর্কে কতদূর পর্যন্ত আপনার প্রতিবেশী হবে, আমার প্রতিবেশী হবে, এ সম্পর্কে উলামায়ে কেরামদের বেশ কিছু মতামত রয়েছে। তার মধ্যে একটি মত হচ্ছে আপনার বাড়ির চারিদিকে 40 বাড়ি করে, তাহলে আপনার বাড়ির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 40, হ্যাঁ 80, 160 বাড়ি হয়ে যায়। এই উক্তির ভিত্তিতে 160 বাড়ি পর্যন্ত প্রতিবেশী। এগুলি হচ্ছে উলামায়ে কেরামদের বক্তব্য, কারণ তারা দেখেছেন যে এদেরও হক আছে। যারা একই গ্রামে বাস করে, বড় গ্রাম হলে অনেক সময় এইরকমই 200, 250, 300 ঘর বাস করে এক গ্রামে। শহর হলে হাজার হাজার বাড়ি রয়েছে, হাজার হাজার লোক বাস করে, লক্ষ লক্ষ লোক বাস করে শহরে, ঘন জনবস্তিতে বিশেষ করে অনেক লোকই বাস করে এক গ্রামে বা এক মহল্লা, এক পাড়ায়। তো এই হচ্ছে প্রতিবেশী সম্পর্কে একটি মত। তবে এর চাইতে বেশি সঠিক মত হচ্ছে যে কোনো সমাজে সেখানকার প্রথায় বা সেখানকার ভাষায় যেসব লোকদেরকে আর যতদূর পর্যন্ত প্রতিবেশী মনে করা হয় তারাই প্রতিবেশী। মুসলিম সমাজের উর্ফের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। উর্ফ মানে হচ্ছে সেখানকার প্রথা প্রচলন, সেখানকার প্রথা প্রচলনে যতদূর পর্যন্ত প্রতিবেশী বলা হয় তারাই হচ্ছে প্রতিবেশী। তো আমরা মোটামুটি এক গ্রামে যারা বাস করি, 200-250 গ্রামের 250 ঘরের গ্রাম হলেও সেগুলিকে প্রতিবেশী বলি, যদিও একটা হচ্ছে কাছের প্রতিবেশী আর একটা হচ্ছে দূরের প্রতিবেশী, কিন্তু তারা সকলে প্রতিবেশী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর হকের কথা বিশেষভাবে কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বহু হাদিস রয়েছে এবং প্রতিবেশীর হক প্রাপ্য সম্পর্কে, অধিকার সম্পর্কে বড় তাগিদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবেশীর ধরন কি ওই একটি যে যার বাড়ির পাশে আপনার বাড়ি সেই হচ্ছে প্রতিবেশী? না, এছাড়াও প্রতিবেশী আছে। যার জমির পাশে আপনার জমি সেও প্রতিবেশী, সে প্রতিবেশী। পাশাপাশি জমি চাষ করেন, প্রতিবেশী। কর্মক্ষেত্রে একসাথে কাজ করেন, একই সাথে কাজ করেন, একই কোম্পানিতে, একই প্রতিষ্ঠানে, সরকারি হোক আর বেসরকারি হোক, যেখানে কাজ করেন সে প্রতিবেশী। একই বিল্ডিংয়ে থাকেন, একই রুমে থাকেন, রুমমেট যাদেরকে বলা হচ্ছে, এই প্রবাসী জীবনে ভালো করে আরো বুঝছেন, এরা প্রতিবেশী। এইরকমই যে কোনো জায়গায় পাশাপাশি কিছুক্ষণের জন্য বসলেও সে প্রতিবেশীর মতো। বাজারে, এছাড়া বাজারে, বিশেষ করে বাজারে দোকান আছে পাশাপাশি, হয়তো বাড়ি আপনার কোন ডিস্ট্রিক্টে তার কোন ডিস্ট্রিক্ট, কিন্তু পাশাপাশি দোকান।
প্রতিদিন দোকান খোলেন, পাশাপাশি বসেন, প্রতিবেশী। তাহলে দোকানপাটের প্রতিবেশী, কর্মক্ষেত্রের প্রতিবেশী, চাষাবাদের জমিতে গিয়ে প্রতিবেশী, এভাবে বিভিন্ন রকমের প্রতিবেশী রয়েছে। প্রতিবেশী সম্পর্কে কোরআন কারীমের আয়াতটি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করি, বাংলা তরজমা। তাতে 10টি হকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম হক হচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তার সাথে কোনো কিছুকেই শরীক করিও না, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, একত্বের বিপরীত শিরক, শিরক থেকে মুক্ত হও। দ্বিতীয় বিষয় হচ্ছে অবিল ওয়ালিদাইন ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। তৃতীয় হবে জিল কুরবা, আত্মীয়দের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিন, দরিদ্র যারা অভাবী তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী সম্পর্কে আল্লাহ 2 ভাগে ভাগ করে প্রতিবেশীর কথা বলেছেন। ওয়াল জারি জিল কুরবা, আত্মীয় প্রতিবেশী বা নিকটবর্তী প্রতিবেশী। জিল কুরবা নিকট আত্মীয়, আত্মীয় প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, ওয়াল জারিল জুনুব, দূরের প্রতিবেশী যারা তাদের সাথে সদ্ব্যবহার করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রতিবেশীকে 2 ভাগে ভাগ করেছেন। তারপর আস-সাহিবুল জামবে, তোমার পাশের সঙ্গী, তার একাধিক ব্যাখ্যা করা হয়েছে। সেগুলি ইনশাআল্লাহ তো এক একটি অধিকার বা হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত সেগুলির আলোচনা করবো। ইবনিস সাবিল, মুসাফির যারা পথিক, তাদের হকের কথা, তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়া মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা, দাস দাসী, গোলাম, চাকর, নকর, তোমাদের অধীনে কাজ করে যারা, তাদের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর, আল্লাহ পাক অহংকারী আর যারা দাম্ভিক তাদেরকে ভালোবাসেন না। আর তারাই অপরের হক আদায় করে না। যাদের অন্তরে অহংকার থাকে, যারা অহংকার প্রদর্শন করে থাকে, তারাই মানুষের হক আদায় করে না। এই জন্য আল্লাহ পাক সতর্ক, সূরা নিসার আয়াত নম্বর 36। ফিরে আসি এই আয়াতের অংশের দিকে, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমাদের আত্মীয় প্রতিবেশী বা নিকটবর্তী কাছের প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, আর দূরের প্রতিবেশী। কাছের প্রতিবেশী আর দূরের প্রতিবেশী, এর ব্যাখ্যা কি? কাছের প্রতিবেশী হচ্ছে এমন প্রতিবেশী যাদের সাথে বংশের আত্মীয়তা রয়েছে, বংশের লোক, রক্তের সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে, তার সাথে সাথে পাশাপাশি বাস করে প্রতিবেশী, এরা হচ্ছে আল জার জিল কুরবা। তাহলে তার পাশে আল্লাহ পাক বর্ণনা করে আল জারিল জুনুব, জুনুব মানে দূরের, এমন প্রতিবেশী যে দূরবর্তী প্রতিবেশী। তাহলে ওর বিপরীত যদি ধরা হয়, এমন প্রতিবেশী যাদের সাথে রক্তের সম্পর্ক নেই, যাদের সাথে কোনো আত্মীয়তা নেই, কিন্তু তারা প্রতিবেশী, বসবাসের দিক থেকে প্রতিবেশী। আর কেউ কেউ ওয়াল জারিল জুনুব, দূরের প্রতিবেশী অর্থাৎ অমুসলিম প্রতিবেশী, এই ব্যাখ্যা করেছেন। তাহলে প্রতিবেশী যখন অমুসলিম বললাম, তাহলে মুসলিম প্রতিবেশী আছে, মুসলিম প্রতিবেশী আর অমুসলিম প্রতিবেশী। আর ওয়াল জারিল জিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, তাহলে যারা আত্মীয় নয় এমন প্রতিবেশী আছে। তাহলে প্রতিবেশী এইভাবে বিভিন্ন রকমের হয়ে যায়। এই জন্য আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে এক শ্রেণীর প্রতিবেশী আছে যাদের ট্রিপল হক আছে, 3 রকমের হক আছে আপনার উপর। বংশের লোক, বসবাসের দিক থেকে প্রতিবেশী আর মুসলিম। তাহলে যেহেতু এর মধ্যে 3টি গুণ আছে, একটা হচ্ছে আপনার প্রতিবেশী, 2 নম্বর আপনার আত্মীয়, 3 নম্বরে মুসলিম। সুতরাং এই রকম প্রতিবেশীর 3 গুণ হক রয়েছে আপনার উপর। দ্বিতীয় হচ্ছে এমন প্রতিবেশী যে প্রতিবেশী আপনার আত্মীয় নয়, একটা বাদ দেন, আত্মীয় নয়, তবে সে প্রতিবেশী এবং মুসলিম। তাহলে 2টি গুণ তার মধ্যে আছে, সুতরাং তার দ্বিগুণ হক রয়েছে, প্রতিবেশী তার সাথে সাথে মুসলিম। মুসলিমটা বাদ দেন, তারপরে 2টো গুণ থাকতে পারে, তাই না? রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে প্রতিবেশী, রক্তের সম্পর্ক আছে প্রতিবেশী, বা রক্তের সম্পর্ক নেই প্রতিবেশী, রক্তের সম্পর্ক আছে প্রতিবেশী আর তার সাথে সাথে অমুসলিম, অমুসলিম হয়ে গেল,
মুসলিম নয়, তাহলে একটা কমে গেল, ইসলাম কমে গেল। এতেও দুটি হক আছে। তো এইভাবে দেখা যায় যে কিছু প্রতিবেশী আছে তাদের দ্বিগুণ হক আছে, কিছু প্রতিবেশী আছে তাদের 3 গুণ হক আছে। এমন প্রতিবেশী যার সাথে রক্তেরও সম্পর্ক নেই আর দিনেরও সম্পর্ক নেই, অর্থাৎ অমুসলিম আর আত্মীয় নয়, তাহলে তার কয়টি হক? একটি হক, সেটা হচ্ছে প্রতিবেশী হওয়ার হক। প্রতিবেশী হওয়ার হক, তাহলে তার একটি হক রয়েছে। তাহলে বোঝা গেল যে অমুসলিমও যদি প্রতিবেশী হয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যে কোনো ধর্মাবলম্বী, এমনকি নাস্তিক, প্রতিবেশী আপনার প্রতিবেশী হিসাবে সদ্ব্যবহারের প্রাপ্য আপনার কাছ থেকে পাবে, সদ্ব্যবহার পাবে আপনার কাছ থেকে, ভালো আচরণ পাবে আপনার কাছ থেকে, তার আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। আর তার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে তাকে আল্লাহ পাকের জাহান্নাম থেকে উদ্ধার করা। সুতরাং আমরা মানুষ হিসাবে অমুসলিমদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী এই দিক থেকে যে তাদেরকে জাহান্নামে জ্বলা বা জ্বলতে দেওয়া আমরা পছন্দ করি না, সেই জন্য তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করতে চাই। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের এই সৎ উদ্দেশ্য থাকবে যে তাদের হিতাকাঙ্ক্ষী। আমাদের উদ্দেশ্য আমাদের সংখ্যা বাড়ানো নয়, দল বাড়ানো নয়, কারণ আমাদের কাছে যে দল আছে সব আগাছা নিয়ে অনেক আছে, এরাই যদি খাঁটি মুসলমান হয়ে যায় তো যথেষ্ট বেশি। সুতরাং দল বাড়ানোর উদ্দেশ্য নয়, বরং আল্লাহ পাকের জাহান্নাম থেকে, আযাব থেকে রক্ষা করাই হবে উদ্দেশ্য। সুতরাং আপনার প্রতিবেশীকে সবচেয়ে বড় হক যেটি আদায় করবেন, যদি অমুসলিম হয় ইসলামের দাওয়াত দেবেন। আপনার নীরব ইসলামের দাওয়াত হচ্ছে আখলাক চরিত্র দিয়ে, এটা হচ্ছে নীরব ইসলামের দাওয়াত। আপনি কখনো বেঈমানি করেন না, আত্মসাৎ করেন না, অন্যায় করেন না, জুলুম করেন না। অমুসলিম প্রতিবেশী, তাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদের দিকে খারাপ নজর দেন না। চিন্তা করতে বাধ্য হবে যে আমাদের জাতি, হিন্দু অথবা খ্রিস্টান আমাদের জাতি, তাদের ছেলেরা, তাদের যুবকরা, তাদের পুরুষরা আমাদের মহিলার দিকে খারাপ নজরে তাকায়, কিন্তু এই মুসলিম তো আমাদের জাতীয় নয়, তারপরে সে আমাদের মহিলাদের দেখলে, আমাদের স্ত্রী বোনদেরকে, মা বোনকে দেখলে দৃষ্টি নত করে নেই। এই চরিত্র তাদের আকৃষ্ট হবে। তাহলে আপনার নীরব দাওয়াত হচ্ছে কখনো মুখে বললেন না যে কলেমা পড়ে নাও, ইসলামের একটি কিতাব পড়ো, ইসলামিক একটা বক্তব্য শোনো, ইসলাম খুব সুন্দর দিন, মুখে কখনো বললেন না আপনি, কিন্তু আপনার কাজ ইসলামের দাওয়াত দিল। একে বলা হয় নীরব ইসলামের দাওয়াত। সবচেয়ে বেশি ফলপ্রসূ হচ্ছে নীরব ইসলামের দাওয়াত। মুসলিমরা যদি তাদের আখলাক আমল দিয়ে, চরিত্র দিয়ে, আচরণ দিয়ে অমুসলিমকে দাওয়াত দিত, তাহলে আজকের যুগে তাহলে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় করেছে। ভারত উপমহাদেশে যে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের জামানায় লোকেরা গিয়েছেন আরব থেকে, তারা তাদের আখলাক চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। তারা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন, তো রুজি রোজগারের জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা ভুলে যাননি তাদের মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে ইসলামের দাওয়াত পেশ করা। তাই সে বিশাল ভারতে গিয়ে ইসলামের জাল পেতে দিয়েছেন তারা তাদের আখলাক চরিত্র দিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর বড় হক রেখেছেন। এই আয়াতে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছেন। প্রতিবেশীর হক সম্পর্কে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে প্রতিবেশীর কি হক রয়েছে, কি হক রয়েছে একটি বিষয়। এই বিষয়টি বলে দিয়ে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি শুনে। প্রতিবেশীর হক আল্লাহ বলেছেন ইহসানের কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। তাহলে ইহসান শব্দটি আল্লাহ পাক বলেছেন। ইহসান মানে হচ্ছে সৎ ব্যবহার করা, সদাচরণ করা। ইহসান কেমন করে হইতে পারে, এটা খুব সহজে বোঝার জন্য আপনি নিজের ক্ষেত্রে যেই কাজগুলিকে, যেই কথাগুলিকে ইহসান মনে করেন যে আমার সাথে সদ্ব্যবহার করা হইল, এই কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, এইরকম কথা, এইরকম কাজের মাধ্যমে, সেটা হচ্ছে ইহসান। আপনি যেমন আপনার সাথে আচরণ পছন্দ করেন অন্যদের, ঠিক তেমনি আপনি ওই রকমই আচরণ পেশ করবেন, আখলাক ব্যবহার পেশ করবেন অন্যদের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত
তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন হবে না, মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খাইর, যতক্ষণ পর্যন্ত যা নিজের জন্য ভালোবাসে তা অপর ভাইয়ের জন্য না ভালোবাসবে। নিজের জন্য যে কল্যাণ ভালোবাসে, কল্যাণমূলক কথা, কল্যাণমূলক আচরণ, কল্যাণমূলক কাজ ভালোবাসে, নিজের জন্য সকলে ভালোবাসে। আমাকে কেউ কষ্ট না দেয়, আমার কেউ বদনাম না করে, আমার কেউ গীবত না করে, আমার কেউ মানহানি না করে, আমার ছেলে মেয়েকে কেউ কষ্ট না দেয়, আমার ধন সম্পদের ক্ষয়ক্ষতি কেউ না করে, আমার স্ত্রীকে কেউ কষ্ট না দেয়, আমার মা বাবাকে কেউ কষ্ট না দেয়, আমাকে কেউ ক্ষতিগ্রস্ত না করে, ঠিক তেমনি অন্যের ক্ষেত্রে সেই রকমই আচরণ করবে। অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না পূর্ণাঙ্গ, হাত্তা ইউহিব্বা লি আখিহি, যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য তাই না ভালোবাসবে, মা ইউহিব্বু লিনাফসি, যা নিজের জন্য ভালোবাসে। তো যতগুলি তাহলে ভালো আচার আচরণ হইতে পারে সেগুলি প্রতিবেশীর সাথে করতে হবে, আর যতগুলি খারাপ আচার আচরণ হইতে পারে সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। এর নাম হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা। তার মধ্যে উদাহরণস্বরূপ বিশেষ করে কয়েকটি জিনিস উল্লেখ করা যেতে পারে। তা হচ্ছে প্রতিবেশীর সাথে ঘন ঘন দেখা সাক্ষাৎ হয়, সিঁড়িতে দেখা হয়, রাস্তাতে আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, সে বাড়িতে ঢুকছে, দেখা হয়, তাহলে সালাম দিতে হবে, সালাম নিতে হবে, সালামের আদান প্রদান করতে হবে। শুধু সালাম নেওয়ার আশায় থাকলে হবে না, যেমন আজকাল এক শ্রেণীর লোকেরাকে দেখা যায়, বড় ভালো করে দেখবেন, শুধু নেওয়ার পার্টি, দেওয়ার পার্টি না, সালাম নিতে চায়, দিতে চায় না, কখনো সালাম দিবে না। এটা তাদের অহংকার প্রমাণ করে। মনে রাখবেন, যেই ব্যক্তি সব সময় মনে রাখে যে আমাকে সালাম দিলে উত্তর দেব, না হলে উত্তর দেব না, সেই ব্যক্তি অবশ্যই অহংকারী, অবশ্যই সে মুতাকাব্বির, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আজকাল যে দেশ ভাগ হয়ে গিয়ে আর বিভিন্ন ভাষা ভিত্তিক আর দেশ ভিত্তিক জাতীয়তা, এতে দেখা যায় যারা নিজেদেরকে নিজের নাগরিকত্বের দিক থেকে শ্রেষ্ঠ মনে করে, অথবা ভাষার দিক থেকে শ্রেষ্ঠ মনে করে, অথবা সংখ্যার দিক থেকে মনে করে সংখ্যাগরিষ্ঠ, দেখা যায় যে মুসলিম হওয়া সত্ত্বেও না না আমরা কেন সালাম দেবো ওদেরকে, ওই দেশের লোকদেরকে আমরা কেন সালাম দেবো, ওই ভাষাভাষীকে আমরা কেন সালাম দেবো। এই রোগগুলি মুসলিম সমাজে বিরাজ করছে, ব্যাপক আকার ধারণ করেছে। নামাজ পড়ে কিন্তু সালাম দেবে না, সালাম নেবে যদি দেয় তো। এটা ভালো আখলাক, ভালো চরিত্র নয় মোটেই, বরং অহংকার আছে অন্তরে, এর বহিঃপ্রকাশ। তো সালামের আদান প্রদান করা, এটা হচ্ছে প্রতিবেশীর একটি হক আদায় করা। দ্বিতীয় হক আদায় করা প্রতিবেশীর হচ্ছে দাওয়াত দেওয়া এবং নেওয়া। আপনি দাওয়াত দেবেন, যে কোনো খুশিতে দাওয়াত দিয়ে থাকেন, বিশেষ করে বিবাহের অলিমার দাওয়াত, আরও বিভিন্ন দাওয়াত রয়েছে, জায়েজ দাওয়াত রয়েছে, সুন্নতি দাওয়াত রয়েছে, আর বিদাতি দাওয়াত রয়েছে। বিদাতি দাওয়াত দেবেন না, নেবেন না, বিদাতি দাওয়াত দেবেনও না, নেবেন না, মনে রাখবেন। যেমন বলেন দেখি কি আছে দেশে, আমাদের বিদাতি দাওয়াত আছে অনেক, হ্যাঁ, একটা করে একজন করে বলেন, 40 দাওয়াত, মৃতের নামে দাওয়াত, মানুষ মারা গেলে দাওয়াত দেওয়া আর নেওয়া, বিদাতি দাওয়াত। এ প্রতিবেশী হোক আর দূরের হোক, দেবেন না, নেবেন না। এ দাওয়াত দেওয়াও হারাম আর নেওয়া হারাম। কারণ বিদাতি কাজ করে আল্লাহর নৈকট্য লাভ হয় না, নবীর নাফরমানি করে, নবীর চাইতে বেশি বুঝে, যে আমরা বেশি বুঝেছি, নবী না করলে কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার 3 মেয়ে মারা গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। কখনো তাদের জন্য খাবার ব্যবস্থা করেছেন যে ভোজ করতে হবে, খাওয়াইতে হবে? তার নবীর উম্মত আর নবীকে বাদ দিয়ে উপেক্ষা করে নবীর আগে বেড়ে যাবেন, তাহলে তো কোরআন বিরোধী কাজ করছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমরা আল্লাহর আগে বাড়িও না আর তার রাসূলের আগে বাড়িও না। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, অথচ করার অবকাশ ছিল সেই কাজগুলি, সেগুলি করবে, তার আল্লাহর আগে বেড়ে গেল, রাসূলের আগে বেড়ে গেল। বিদাতি দাওয়াতের এক দাওয়াত হচ্ছে মরার নামে 3 দিন হোক আর 40 হোক আর যে কোনো অনির্দিষ্ট দিনে হোক, প্রতি বছর হোক, রোজা ইফতারির হোক। রোজা ইফতারির মরার নামে আবার কেন দাওয়াত? আরে মৃতকে খাওয়াবেন তো সাদকা হবে। আমাদের মতো সচ্ছল লোকদেরকে, গ্রামের বরং পয়সাওয়ালাদেরকে ভালো করে আরো খাওয়ানো হয়।
মৃতের নামে যেসব দাওয়াত, যারা পয়সাওয়ালা লোক তাদেরকে উঁচা জায়গায় বসিয়ে খাওয়ানো হয়, তাই না, চেয়ার টেবিলে। আর গরিব মিসকিনগুলিকে ফুটপাতে, খড়ের উপরে বসিয়ে খাওয়ানো হয়, কলা পাতায় খাওয়ানো হয় না। ই আবার কোন সাদকা হলো যে পয়সাওয়ালাদেরকে সাদকা খাওয়াবেন? যদি সাদকা করে মৃতকে নেকি পৌঁছানো, কিন্তু তারপরেও খাবারের সাদকা করে, ভোজের সাদকা করে মৃতকে নেকি পৌঁছানো হয় না। আমার একটা বক্তব্য আছে 1.5 ঘন্টার, মৃতের জন্য করণীয়, এই ব্যাপারে যথেষ্ট। সেটা আজকের বিষয় নয়, তারপরেও বিদাতি দাওয়াত দিবেন না নেবেন না এই কথা বলতে গিয়ে এটা বললাম। বিদাতি দাওয়াতের আর কিছু দাওয়াত বলেন দেশে আছে। জন্মদিবসের দাওয়াত, জন্মদিবস, খাতনার দাওয়াত, এই যে ম্যারেজ ডের দাওয়াত, বিবাহ দিবসের দাওয়াত, কিসের বাবা দিবস, ভালোবাসা দিবস ইত্যাদি সব দিবস, যতগুলি দিবস আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া যতগুলি দিবস আছে সবগুলি দিবস হচ্ছে বিদাতি দাওয়াত। না নেবেন দাওয়াত, না দিবেন এসব দাওয়াত। তাহলে নাজায়েজ দাওয়াতের দিকে ইঙ্গিত হয়ে গেল মোটামুটি। এখন আসেন কিছু জায়েজ দাওয়াত, এমনি যে কোনো সময় খাওয়াবেন, যে কোনো সময় আপনার পাড়া প্রতিবেশী খাওয়াবেন, মাঝে মধ্যে খাওয়াবেন, খাবেন, এটা হচ্ছে প্রতিবেশীর হক। দূরের লোককে খাওয়াচ্ছেন, প্রতিবেশীর লোকের খোঁজ খবর নেন না, এটা ঠিক নয়। প্রতিবেশীর লোকের খোঁজ খবর নেবেন। সুন্নতি দাওয়াত, মুস্তাহাব দাওয়াত, যেমন ওলিমার দাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাগিদ, আউলিয়া ওয়ালাউ বিশাদ। বিবাহ করেছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে ওলিমা করো, ওলিমার দাওয়াত করো, যদি কম পক্ষে একটা ছাগল দিয়ে হোক না কেন, তাহলে কমের পক্ষে একটি ছাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন এর জন্য। অনেক উলামায়ে কেরামদের নিকটে ওলিমা, বিবাহ উপলক্ষে যে ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে নয়, ছেলের পক্ষ থেকে যে দাওয়াত বিবাহ উপলক্ষে হয়ে থাকে সেটা ওয়াজিব, সেই দাওয়াত কবুল করা ওয়াজিব অনেকের কাছে, কমপক্ষে সুন্নতে মুআক্কাদা। তাহলে সুন্নতি দাওয়াত হয়ে গেল। সুন্নতি দাওয়াত করেন, জায়েজ দাওয়াত করেন, সুন্নতি দাওয়াতে অংশ নেন, দাওয়াতে যান, দাওয়াত কবুল করেন এবং জায়েজ দাওয়াত কবুল করেন প্রতিবেশীর। কোন তরিকা শুরু করলেন বক্তব্যের মধ্যে প্রশ্ন করা, পুরাতন মানুষ। তৃতীয় হক হচ্ছে প্রতিবেশীর পক্ষ থেকে কোনো খারাপ আচরণ হলে বরদাস্ত করা। তাহলে বরদাস্ত, ধৈর্য ধারণের ক্ষমতা থাকতে হবে নিজের মধ্যে, ধৈর্য ধারণে অভ্যস্ত হইতে হবে। ধৈর্য ধারণ করা মানুষের অভ্যাসের ব্যাপার। প্রথম কথা আল্লাহর সন্তুষ্টির আশা রাখতে হবে এবং ধৈর্য ধারণ যারা করে তাদের যে ফজিলত কোরআন এবং হাদিসে রয়েছে সেগুলি মনে রাখতে হবে। তাহলে ধীরে 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 ধৈর্য ধরা একটা অভ্যাসে পরিণত হবে। মানুষ ভালো কাজে যখন অভ্যাস করে, ভালো আচরণ অভ্যাস করে, ধীরে ধীরে অভ্যাসগুলি হয়ে যায়। কিন্তু এর জন্য প্রথম আল্লাহ সন্তুষ্টির খেয়াল রাখতে হবে এবং পরকালে এর জন্য উত্তম প্রতিদান পাবো এই খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবে, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আমি আজকে তাদেরকে উত্তম প্রতিদান দেব কারণ তারা ধৈর্য ধারণ করেছে। বিমা সাবারু, তাদের ধৈর্যের উত্তম ফল দেব, প্রতিদান দেব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন, সাথে রয়েছেন দুনিয়াতেও, সাথে রয়েছেন আখিরাতে, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে রয়েছেন। তাহলে এসব জিনিসগুলো যদি আমাদের খেয়াল থাকে তাহলে ধৈর্য ধারণ করব। কষ্ট বরদাস্ত করতে হবে। সামান্য কষ্ট হইল আর বলে ফেললেন, প্রতিবাদ করে ফেললেন, আর বলতে গিয়ে আপনি আস্তে করে বললেন, ও দিল জোর করে বলে, তুই জোর করে বলবি আর আমি বলতে পারবো না, আমি কি কাপুরুষ? সেখানে কিন্তু কেউ কাপুরুষ হতে চায় না। স্ত্রীর কাছে দুর্বল হইতে পারে, স্ত্রী বলছে দাড়ি রাখতে হবে না, না দুর্বল, ওখানে কাপুরুষ, কারণ স্ত্রী নিষেধ করছে, বাধা, ওখানে কাপুরুষ হয়ে যায়। ছেলেমেয়েরা সাবালক সাবালিকা হয়ে গেছে, তাদের দাবি দাওয়া মানতে গিয়ে নাজায়েজ কাজ করে, ওখানে কি কাপুরুষ হয়ে যায়। কিন্তু প্রতিবেশীর সাথে বরদাস্ত করতে গিয়ে আমি কেন কাপুরুষ হব? তুই জোরে বলবি, আমি আস্তে বলবো না, আমি বীর পুরুষ, বাহাদুরি দেখাবে ওখানে, না, এই কাজ করবেন না। তো ধৈর্য ধারণে অভ্যস্ত হইতে হবে। প্রতিবেশীর পক্ষ থেকে অনিচ্ছাকৃত ভুল হইতে পারে, অনিচ্ছাকৃত আপনার জন্য অপ্রীতিকর কোনো আচরণ হইতে পারে, যেটা আপনাকে পছন্দ লাগলো না, হতে পারে। অনেক সময় ইচ্ছা করে হয় না, কিন্তু অনিচ্ছাকৃত। অনেক সময় প্রতিবেশী ইচ্ছা করেন, তার নাবালক ছেলেরা করেছে, যাতে কষ্ট হয়েছে,
এখন এই সামান্য কথা বলতে গেলে অনেকে উত্তেজিত হয়ে পড়বে, ঝগড়া বিবাদ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বড় বড় ঝগড়া হয়ে যায় আমাদের সমাজে, না হয় না? মুরগি নিয়ে, ছাগল নিয়ে, এমনকি ডিম নিয়ে ঝগড়া হয়ে কথাবার্তায় বন্ধ। সবাই এটা ডিম খেয়ে নিচ্ছে, এটা মুরগি খেয়ে নিচ্ছে, ইত্যাদি সব নিয়ে। একটা ছাগলকে মেরেছে, কেন মারলো আমাদের ছাগলটাকে? ওদের জমিতে গিয়েছে তো। এসব নিয়ে ঝগড়া হয়ে মারপিটও হয়, আর কথাবার্তা বছরকে বছর বন্ধ হয়ে যায় প্রতিবেশীর সাথে। তাহলে প্রতিবেশীর পক্ষ থেকে যেগুলি অপ্রীতিকর কিছু হবে সেগুলিকে বরদাস্ত করতে হবে। প্রতিবেশীর আরেকটি হক 4 নম্বরে বলবো, সেটা হচ্ছে মাঝে মধ্যে খোঁজ খবর নিতে হবে। আর খোঁজ খবর নিয়ে যদি কোনো প্রয়োজন থাকে তা পুরা করতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল প্রতিবেশীর খোঁজ খবরই রাখে না, নাম পর্যন্ত। বিশেষ করে শহরে যারা থাকে, পাশের বাড়িতে যারা থাকে, পাশের বাসায় আছে, নাম যদি জিজ্ঞাসা করেন যে ভাই এর নাম কি, বলতে পারবেন না? তা তো বলতে পারি না, বিনা বাড়াবাড়িতে বলছি, নাম পর্যন্ত বলতে পারবেন না। বাইরের লোকেরা এসছে, আসার পরে আপনার গেটে ভুল করে নক করে দিয়েছে, তার বেল বাজিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করছে যে অমুককে খোঁজ করছি, অমুক পাশের বাসাতে আছে, কিন্তু আপনি নাম জানেন না, হতভম্ব। আপনি নিজের জান বাঁচাবার জন্য না এখানে এই নামে কেউ নেই, দিলের লোকটাকে হয়রান করে আর এক বাসায় ঢুকে পড়ল। নাম না জানায় কি বিপদ চিন্তা করুন আপনি। আপনি যদি নাম জানতেন তাহলে বলতে পারতেন যে ভাই এত তলাতে না, অমুক তলাতে আছে, নিচে আছে, উপরে আছে, বলতে পারতেন, এই বিল্ডিং এ আছে কিনা, কিন্তু নামই জানেন না, মিথ্যেই বলে দিলেন যে না এই বিল্ডিং থেকে কমপক্ষে তাড়া। তাহলে খোঁজ খবর নিতে হবে। খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন যে অসুস্থ আছে আমার প্রতিবেশী, তাহলে অসুস্থ থাকলে তার জন্য করণীয় কি করতে হবে। অভাবে আছে, তাহলে অভাবের জন্য কি করণীয় তা করতে হবে। মানসিক দিক থেকে পেরেশানিতে আছে, তাহলে পেরেশানি কি করে দূর করা যায় তার ব্যবস্থা নিতে হবে। স্বামী স্ত্রী তাদের মনোমালিন্য হয়েছে, সুতরাং এর জন্য আমাদের কি পদক্ষেপ হইতে পারে, কি করতে পারি। আপনার স্ত্রীকে পাঠিয়ে তার স্ত্রীকে বুঝানো, আপনি তাকে বুঝালেন, এটা তো করতে পারবেন। মীমাংসার জন্য তো উদ্যোগ নিতে পারবেন। এইরকম অনেক সমস্যা হয়ে থাকে, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা বা শারীরিক সমস্যা, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলির খোঁজ খবর রাখবেন এবং খোঁজ খবর রেখে সেগুলি পুরা করার চেষ্টা করতে হবে। প্রতিবেশীর 5 নম্বর হক যা বলবো তা হচ্ছে যে প্রতিবেশীর এমন কোনো মানুষ নেই যার দোষ নেই। না আছে? এমন কোন মানুষ নেই যার দোষ নেই? এমন কোন মানুষ আছে যে দোষ মুক্ত? ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সাহাবায়ে কেরামদের যুগে যাচ্ছে না, আজকালকার যুগে মানুষ ভুল ছাড়া নেই। মানুষের যে ভুল ত্রুটি আছে, যেখানে দুর্বল দিক আছে, সেই দিকগুলি লুকিয়ে রাখতে হবে প্রতিবেশী হিসাবে। আপনি পাশে বাস করেন, অবশ্য তার দুর্বল দিক জানেন, পাশে যেহেতু বাস করেন সেজন্য দুর্বল দিকগুলি জানেন। উদাহরণস্বরূপ বলছি, না হলে বুঝে উঠতে পারবেন না। আপনার পাশে একজন লোক আছে ভালো নামাজি, কিন্তু স্বামী স্ত্রী জীবনে তাদের কলহ বিবাদ প্রায় হয়ে থাকে, কথাবার্তা বন্ধ হয়ে যায়, অথবা তার স্ত্রী খারাপ, সুতরাং স্ত্রী ধমক দিয়ে কথা বলে স্বামীকে। এইসব দুর্বলতা ওই ফ্যামিলিতে আছে, সেগুলি জানেন আপনি। এগুলি আপনাকে লুকিয়ে রাখতে হবে, এটা ফরজ। এটা আপনার জন্য জায়েজ নাই যে মসজিদে যাবেন নামাজ পড়তে, অথবা বাজারে যাবেন আর ওখানে গিয়ে দেখবেন যে আপনার প্রতিবেশীর বন্ধু বান্ধব আছে বা প্রতিবেশীকে চেনে বা চেনে না, কি বলেন আজ এই যে মুসল্লি দেখছো না, নামাজে পাকা, কিন্তু তার স্ত্রীর সাথে তার ব্যবহার ভালো নেই, অথবা তার ব্যবহার তো ভালো, তার স্ত্রী খুব খারাপ। এগুলি জায়েজ নাই, ঢেকে রাখতে হবে। মুসলিমের ইজ্জতকে ঢেকে রাখতে হবে। মুসলিমের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের যেসব দোষ ত্রুটি দিয়ে আপনার ক্ষতি হয় না, অন্য কোনো মুসলিমের ক্ষতি হয় না, তাদের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের ভুল ত্রুটি,
সেগুলিকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিসে রয়েছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষগুলিকে ঢেকে রেখে দিবেন। দুনিয়াতেও আপনার দোষগুলিকে আল্লাহ ঢেকে রাখবেন, আপনাকে লজ্জিত করবেন না, আপনাকে অপমানিত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। আল্লাহ পাক আপনার মান ইজ্জত রক্ষা করবেন, কারণ ওই ব্যক্তির মান ইজ্জত রক্ষা করেছেন আপনি। জানতেন দোষ ত্রুটি, তারপর কখনো কারো সামনে আলোচনা করেননি, তার মানহানি করেননি। আখিরাতে বহু গুনহার কারণে ফেঁসেছেন, সেখানে আল্লাহ পাক আপনাকে লজ্জিত অনুতপ্ত করবে না, সেখানে আপনাকে বেইজ্জত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেগুলিকে ঢেকে রেখে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে একজন মুসলিমের যদি দোষ ত্রুটি আইব ঢেকে রাখতে হয়, তাহলে একজন মুসলিম পরিবারের ওইভাবে ঢেকে রাখতে হবে। এর উল্টো নিতে পারেন, আপনার প্রতিবেশী, সেই লোকটির আখলাক চরিত্র মোটামুটি ভালো, স্বামী স্ত্রীতে মাশাআল্লাহ ভালোবাসা, ছেলে মেয়ের লালন পালন ওগুলো সব ঠিক আছে, কিন্তু কিছু ইবাদত বন্দেগীতে দোষ ত্রুটি আছে। ফজরে মাঝে মধ্যে জাগে, মাঝে মধ্যে জাগে না, নসিহত করে, তার ব্যক্তি জীবনের ভুল। ফজরে জাগতে পারে, মাঝে মধ্যে জাগতে পারে না, জাগে না, তাহলে তাকে উপদেশ দেন। আপনি যেইভাবে উপদেশ দিলে কাজ হয়, নির্জনে উপদেশ দেন, একা দেন, ভালো কিতাব দেন, ভালো ক্যাসেট দেন ফজর নামাজের গুরুত্ব সম্পর্কে। তা না করে আপনি বাজারে গিয়ে এই লোকটি দেখছো না, দাড়ি আছে, আরে হুজুর মাদ্রাসায় পড়েছে, কারি হাফেজ সাহেব, হ্যাঁ, আর ফজরে দেখতে পাওয়া যায় না। আমি ফজরে যাকে ফজরে দেখতে পাই না, না, দুর্বল দিক আছে, অনেকের দুর্বল দিক আছে। সুতরাং প্রতিবেশীর মান ইজ্জতকে ঢেকে রাখতে হবে। তারপরে এছাড়াও হইতে পারে, হয়তো সেই লোক ভালো, তার স্ত্রী ভালো, কিন্তু ছেলে মেয়ে কোনো একটা খারাপ, একটা মেয়ে খারাপ, সেই মেয়েটার কোনো দোষ দেখা গেছে, কোনো ছেলের সাথে হয়তো সম্পর্ক করতে যাচ্ছিল, সেইগুলিকে তিলকে তাল করে বাইরে যেমন জানতে পারলেন, পাশের বাড়ি যেহেতু জেনে ফেলেছেন, হ্যাঁ, যে অমুকের মেয়ের এরকম কারো সাথে অবৈধ সম্পর্ক হতে যাচ্ছে, বা ওর ছেলের অমুক বাড়িতে অমুক মেয়ের সাথে, অমুকের মেয়ের সাথে এইরকম অবৈধ সম্পর্ক হতে যাচ্ছে, বাজারে ছড়িয়ে দিলেন, এসব মানহানি করলেন। আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করলেন। প্রতিবেশীর হকের অন্তর্ভুক্ত হচ্ছে যে প্রতিবেশীর মান সম্মান রক্ষা করার চেষ্টা করবে, যদি তার দ্বারা কোনো মুসলিমের ক্ষতি না হয়। হ্যাঁ, কেউ বিবাহ করার জন্য এসছে, প্রস্তাব দিতে এসছে তার মেয়েকে, বা তার ছেলেকে মেয়ে তুলে দিতে এসছে, ছেলের সাথে মেয়ের বিবাহ দেওয়ার জন্য এসছে, আপনাকে জিজ্ঞাসা করলো যে এর ছেলে এর মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কি যাবে না, সেই ক্ষেত্রে আপনাকে হক কথা বলতে হবে। যদি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে কোনো মুসলিমের, তাহলে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না, কিন্তু এমনিতেই মান সম্মান নষ্ট করার জন্য তাদের কথা চর্চা করবেন না। এরকমই যে কোনো ক্ষেত্রে হতে পারে, দুর্বল যেগুলি দিক আছে সেগুলিকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। প্রতিবেশীর 6 নম্বর হক হচ্ছে যে মাঝে মধ্যে প্রতিবেশীকে হাদিয়া উপহার দিতে হবে, উপঢৌকন দিতে হবে, কিছু দিতে হবে, দেওয়াতে অভ্যস্ত হন। বিদেশ থেকে যাচ্ছেন খালি হাতে, নিজের স্ত্রীর জন্য অনেক কিছু, মা বাবার জন্য অনেক কিছু, নিজের ভাইদের জন্য অনেক কিছু, কিন্তু পাশের বাড়িতে একজন আছে, হয়তো নিজের ভাই নয়, কিছুই নেই, একটা টুপিও না, এমন করবেন না। একটা যায় নামাজও নিলেন না, যেগুলি খেজুর, জমজম, এগুলি জায়েজ জিনিসগুলি, বিদাতের রাস্তা খুলবেন না। আমাদের সবার কিছু লোক তসবি দেওয়া আছে, তাই না, এই তো তসবি দেওয়া, এগুলো কাজ করবেন না, কারণ এতে বিদাত বাড়ানো হবে। হাতে গনতে পারবে, তারপরেও তসবি করবে, লোক দেখাবে তসবি নিয়ে। সুতরাং এই তসবির হাদিয়া দেবেন না, এগুলি রোগ সারানো দরকার, সেই জন্য বিশেষ করে বলছি। তসবি গনতে পারবে, তসবির দানায় ওই ব্যক্তি, যেই ব্যক্তি 33 বার গনতে পারে না, 100 বারের কোনো তসবির প্রয়োজন করে না। 33টা যদি গনতে পারে তো হাতে গণনা করবে। বুড়ি মানুষ মনে রাখতে পারে না, অথবা গণনা জানে, অনেক বুড়ির আগের আছে যা 10 পর্যন্ত গনতে পারে না হয়তো, তাই না, তার জন্য ঠিক আছে, তসবিতে দেওয়া আছে যে 33 হয়ে গেছে, এখান থেকে এখান পর্যন্ত 33 হয়ে গেছে, ও গণনা জানুক আর নাই জানুক। এমন বৃদ্ধ মানুষ যে গণনা করতে পারে না, অথবা গণনা ভুলে যায়, তসবির দানায় সে তসবি করবে, আর শখ করে তসবি করবে না। এক শ্রেণীর লোকদের তসবি ফ্যাশন হয়েছে, তসবি ঘুরাচ্ছে, হ্যাঁ, আরবদের মধ্যে দেখতে পাচ্ছেন।
আর এমনও কিছু লোক আছে যারা তসবিহ দিয়ে তাদের কিছু সিগন্যাল আছে ওইসব করে, কাজ করে, অবৈধ কাজ করে, হারাম কাজ, তসবির ইশারায়। তো তসবির ইশারায় তারা দালালি করে, গরুর দালাল তসবির ইশারায়। তসবির ইশারাতে অনেক কিছুই করে। আর কিছুই যদি না করে, তসবিহ হচ্ছে রিয়াকারী, লোক দেখানো ইবাদত। তসবিহ হচ্ছে বিদাত ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হাতের আঙ্গুলে গণনা করো তসবিহ। এই ইকদিনা বিল আনামিলি, হাতের আঙ্গুল দ্বারা তসবিহ করো তোমরা। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতিকাত, কারণ এই হাতের আঙ্গুলগুলিকে জিজ্ঞাসা করা হবে এবং এই হাতের আঙ্গুল কথা বলবে কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ আমার দ্বারা তসবিহ করেছে। আর ডান হাত যেহেতু উত্তম, সেজন্য ডান হাতে তসবিহ করেন, বাম হাতে না গিয়ে। তো কি বলছিলাম, যে প্রতিবেশীকে হাদিয়া উপহার দেওয়া, বিশেষ করে যখন মাঝে মধ্যে ভালো খাবার হলো, আপনার বাড়িতে গোশত হয়েছে, পাশের বাড়িতে গরিব মানুষ গোশত করতে পারেন না, অথবা সচ্ছল মানুষ, আপনিও দিলেন, তারাও দিবে, কোনোদিন অসুবিধা নেই। শুধু গরিবকে দিতে হবে কথা নয়, সচ্ছল প্রতিবেশীকে আপনার বাড়িতে যেদিন গোশত হইলো, মাছ হলো, বিশেষ কিছু হইলো, কোনো মিষ্টি জাতীয় জিনিস হলো, আপনি দিলেন, ওরাও দেবে। আর ওরা যদি না দেয়, আপনার পক্ষ থেকে আপনি দেবেন, যথেষ্ট। আপনি আপনার দায়িত্ব পালন করলেন, আর বাকি আপনার যে হক রয়েছে সেটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে না চেয়ে। এই বেশ কিছু হকগুলি বর্ণনা করলাম যেগুলি হাদিসে আসবে। আরবদের একটি প্রবাদ আছে প্রতিবেশী সম্পর্কে, আল জারু কাবলাদ্দার। আল জারু কাবলাদ্দার বাংলায় হচ্ছে বাড়ি বাঁধার আগে প্রতিবেশী দেখো। কথা ঠিক কিনা? হ্যাঁ, বাড়ি বাঁধার আগে কোথাও কি করো, আগে প্রতিবেশী দেখো। একটা জায়গায় আপনি বাড়ি করতে চাইছেন, জায়গা কিনছেন যে আমি এখানে বাড়ি করব, কোনো শহরে অথবা গ্রামে, তার আগে প্রতিবেশী দেখতে হবে, গ্রাম দেখতে হবে যে গ্রামের লোকেরা কেমন। গ্রামের লোক দেখার পরে পাশের লোক দেখতে হবে যে ডানে বামে যারা বাস করছে তারা কেমন। কোন দিক থেকে দেখবেন? শুধু আখলাক চরিত্র দেখবেন? হ্যাঁ, ইবাদত বন্দেগী দেখবেন না? প্রথম কথা তাদের আকীদা দেখবেন যে এই গ্রামের লোকেরা কোন আকীদার। গ্রাম কবর পূজারী, আটরসি, মাইজ ভান্ডারী, দেওয়ানবাগী, পীর ভক্ত, মুরিদ, ওদের গ্রামে বাস করে আল্লাহ পাকের সত্য দিন পালন করতে দিবে? কখনো দিবে না। আল জারু কাবলাদ্দার, বাড়ি তৈরি করার আগে প্রতিবেশী দেখুন আগে। কত সমস্যায় যে পড়ে আছেন ওই সব ভাইরা যাদেরকে আল্লাহ পাক হেদায়েতের নিয়ামত দিয়েছে, কিন্তু বিদাতি গ্রামে বাস করে, সহি নামাজ পড়তে দেবে না, কোরআন সুন্নাহ মোতাবেক বিবাহ শাদী সারতে দেবে না, কোরআন সুন্নাহ মোতাবেক মা বাবার জানাজা পড়তে দেবে না, মাইয়িতকে দাফন করতে দেবে না। সমস্যার শেষ নেই, প্রতিটি কদমে কদমে সমস্যা। ধর্মীয় সমস্যা সবচেয়ে বড় সমস্যা। কোরআন এবং হাদিসের কাছে আসতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল আনুগত্য করব সবাই মিলে, তাহলে আমাদের ইখতিলাফ শেষ হয়ে যাবে, ভেদাভেদ শেষ হয়ে যাবে, এই কথায় আসতে চাই না। ওয়াজাদানা আলাইহি আবানা, আমাদের বাপদাদু করে এসেছে, পূর্বপুরুষ করে এসেছে, এত বড় বড় হুজুর আলেমরা করেছে, তারা জানতো না? এটা হলো তাদের দলিল। আরো মুশরিকরা যেমন বলতো যে পূর্বপুরুষরা 360 মূর্তির পূজা করে আসলো, আর আজকে মোহাম্মদ কি কথা বলে যে এলাহ ওয়াহিদ, এক এলাহ, এক এলাহ। এইরকম অবস্থা বিরাজ করছে। তাহলে বিদাতি গ্রামে বাস করবেন না, হিজরত করুন। আল্লাহ পাক কাল কিয়ামতে জিজ্ঞাসা করবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। শিরক করতে বাধ্য হয়েছেন, বিদাত করতে বাধ্য হয়েছেন, না হলে শিরকের জন্য চাঁদা দিতে বাধ্য হয়েছেন কমপক্ষে। আরে মাজারে যদি জবরদস্তি টান না যায়, মাজারে চাঁদা দাও, ওরসের চাঁদা দাও, 40 চাঁদা দাও। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক দাফন করবেন না, তাদের বিদাতি তরিকায় দাফন করতে হবে। এতবার কুল পড়ো, এতবার দুরুদশরীফ পড়ো, এই করো সেই করো, সুবহানাল্লাহ। শিরক বিদাতের শেষ নাই। শুধু বিদাতি না, বহু শিরকও করে থাকে সব ক্ষেত্রে। যদি খেতে না দেন গ্রামবাসীকে, আপনার মায়ের নামে মা মারা গেছে, বাবা মারা গেছে, তাহলে গ্রামে বাস করা মুশকিল করে দিবে, রাস্তায় চলা মুশকিল হয়ে যাবে। দেখলেই আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল, দেখো দেখো সৌদি আরবে থাকে, এত টাকা ইনকাম করি, আর বাবা মারা গেল, কিছু খাওয়াইল না, কোনো একটা মানুষকে খাওয়াইল না। ওই বিদাতি গ্রামে বাস করার জন্য শুনতে হচ্ছে। তাহলে প্রতিবেশী চয়েস করার ক্ষেত্রে আগে আকীদা দেখতে হবে, যে যেই লোকগুলির মাঝে বাস করছি তাদের আকীদা কেমন। এর আল্লাহর কথা বিনা শর্তে মানতে চায়? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতকে বিনা কোনো শর্তে মানতে চায় না? শর্ত আছে,
যে কোরআন হাদিসের কথা মানবো, কিন্তু আমাদের বড়রা বলে থাকে, তাহলে বড়রা যদি না করে থাকে মানবো না। পরীক্ষা করে দেখেন, গিয়ে বলেন যে মাগরিবের আজান একামতের মাঝখানে সময় দেন, 2 রাকাত করে নামাজ পড়ব, এতেই বুঝতে পারবেন কোরআন হাদিসের কথা বিনা শর্তে মানতে চাই কিনা। এতদিন দেখলাম না, এত বড় বড় হুজুররা চলে গেছেন, কেউ তো বলেননি। এত বড় পীর বুজুর্গানের দিন দেখেছি, কেউ তো করেনি। এ তুমি কোত্থেকে নিয়ে আসলে? সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু সাল্লু কাবলাল মাগরিবে, সাল্লু কাবলাল মাগরিবে, মাগরিবের আগে তোমার নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, আযান ইকামতের মাঝখানে নামাজ রয়েছে, নামাজ রয়েছে, নামাজ রয়েছে। লিমান শাহ, যে চাইবে পড়বে। তার সময় দিতে হবে, উযু করার সময় দিতে হবে, বাথরুমে গেছে একটা লোকে জামাত পাওয়ার সময় দিতে হবে না। এইরকম শেষ নাই। তাহলে আকীদার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে প্রতিবেশী যাদেরকে আমি বানাতে যাচ্ছি তাদের আকীদা, ইসলাম যে কোরআন হাদিসের আকীদা, সেটা মানতে রাজি কিনা তারা। তারপর ইবাদত বন্দেগী, আশেপাশের লোকেরা নামাজ টামাজ পড়ে কি পড়ে না, এটাও দেখার চেষ্টা করতে হবে। স্থায়ীভাবে বাড়ি করবেন আর পাশের লোকেরা কেউ নামাজ পড়ে না, আপনি বড় ইমানদার পরহেজগার, আপনাকে হয়তো গুমরা করতে পারবে না, তারপরও ইমান দুর্বল হয়ে যাবে। অনেক সময় শয়তান এইভাবে আপনাকে গাফিল করবে যে আরে এরা তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা তো জুমাও পড়ে না, আমি তো 5 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্ত মসজিদে না গেলেই বা কি হবে, এদের চাইতে আমি অনেক ভালো। দেখলেন না কিভাবে শয়তান গুমরা করছে? এভাবে শয়তান আপনার মধ্যে গাফিলতি নিয়ে আসবে, এদের চাইতে অনেক ভালো, এরা মুসলমান 1 ওয়াক্ত পড়ে না, আমি তো 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ছি, ওতেই মনে করছেন যে নাজাত পেয়ে যাও, অথচ 4 ওয়াক্ত পড়ে আপনার নাজাত নেই। কিন্তু যদি আশেপাশে নামাজি লোকের বাস থাকতো, তাহলে আপনার ইমান তাজা হইত, আপনার নামাজ আরো সুন্দর হইত। তাহলে ইবাদত বন্দেগীর দিকে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, পাশের বাড়ি তো রোজা রাখে না, আর তাদের পাশে আপনি বাড়ি করছেন না, মোটেই জায়েজ নয় জেনে শুনে বাড়ি করা। এদিকটা দেখতে হবে। তারপরে এখন আসুন আখলাক চরিত্র দেখতে হবে। আখলাক চরিত্র দেখতে হবে। পাশের লোকেরা মদ খায়, পাশের লোকেরা সকলে সিগারেট পান করে, ধূমপান করে, আর তাদের পাশে ইচ্ছা করে বাড়ি করছেন না, ইচ্ছা করে বাস করতে চেন না, যথাসাধ্য বাঁচার চেষ্টা করেন। আখলাক চরিত্র খারাপ। এখন আসুন আকীদার ক্ষেত্রটি, নামাজের ক্ষেত্র, এইসব ক্ষেত্র আজকালকার মানুষরা দেখে না। তবে যেখানে স্বার্থে ব্যাঘাত ঘটবে, ক্ষতিগ্রস্ত হবে আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, হয়তো প্রতিবেশীর কারণে, সেই ক্ষেত্রে একটু সজাগ। ওই ক্ষেত্রে আমার উপদেশের প্রয়োজন হয়তো করে না, ওটা সাধারণ লোকেরা বেশি বুঝে। যেমন আমাদের দেশে জাতীয়তা আছে বা বংশকে সাহায্য করবে, যদিও বাতিলের উপরে, জুলমের উপরে হোক না কেন, সেখানে আমাদের দেশের মানুষরা বুঝে যে এমন জায়গায় বাড়ি করতে হবে যেখানে কিছুর আত্মীয় স্বজন থাকে। আমার আত্মীয় স্বজন যদি না থাকে, আর এই বংশ হচ্ছে ব্যবহার চরিত্র খারাপ, এদের মাঝে যদি একা বাস করি তাহলে টিকতে দেবে না, লাজ্জুতো খেয়ে বাস করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে চালাক। কিন্তু এরা যে বেনামাজি হয়ে বাস করতে হবে, আমি নামাজি কোন রকম থাকলে আমার ছেলে মেয়েগুলোকে বেনামাজি বানিয়ে দেবে এদের ছেলেরা, আমার মেয়েকে বেহায়া বেপর্দা বানিয়ে দেবে এদের এই বেনামাজিদের, বেদিনদের মেয়েরা। এইসব চিন্তা করলো না, ওই দিকটাও চিন্তা করতে হবে। আমার ছেলে মেয়েদের আকীদা নষ্ট করে দেবে, আমি সহি আকীদা পেয়েছি, আমি না হয় শক্ত হয়েছি, কিন্তু আমি মারা গেলে আমার ছেলে মেয়েরা দুর্বল হয়ে পড়বে। বাতিল শক্তির সামনে, গোটা গ্রামের সমস্ত বিদআতপন্থীদের সামনে আমার ছেলে মেয়েরা দুর্বল হয়ে আবার ওই শিরক, মাজার আর পীর ফকির দরবেশ শুরু করে দেবে, তাবিজ শুরু করে দেবে। তাহলে এই আশঙ্কাতে কেন আপনি ছেলে মেয়েকে রেখে যাবেন? আমাদের দেশে বংশের অন্যায়ভাবে সাহায্য করে থাকে। অপর বংশের লোক যদিও জুলুম হচ্ছে, নীরব থাকবে, নিজের বংশের বিরুদ্ধে বলবে না, নিজের গোত্রের বিরুদ্ধে বলবে না। বিভিন্ন কোয়ালিটির লোকেরা আছে, ধরেন কিছু লোক আছে চাষি, আবার কিছু আছে এটা বংশ হচ্ছে আপনার তাঁতি জোলা, এটা হচ্ছে খোট্টা, একে অপরের সাহায্য করবে, এক হয়ে যাবে। আপনার বিরুদ্ধে আপনি যদি একা থাকেন, সবাই এক হয়ে যাবে তারা, কারণ নিজের জাতির লোকেরা এরা। এইরকম জাতীয়তাগুলি আমাদের আছে। সুতরাং এই ক্ষেত্রে হয়তো সজাগ, না একা বাড়ি করা যাবে না, এখানে আমরা কমপক্ষে 2-4 জন হইতে হবে, আমাদের আত্মীয় স্বজন হইতে হবে, তারপর বাড়ি করব। কিন্তু আকীদার ক্ষেত্রে আগে দেখবেন, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দেখবেন, আর তারপরে এইসব জিনিসগুলি দেখবেন। আল জারু কাবলাদ দার, বাড়ি বাঁধবেন আগে, বা প্রতিবেশী হবেন দেখে, আশেপাশের বাড়িগুলি দেখে যে কোন লোকেরা এখানে বাস করে। আরেকটি কথা এখানে বলে দিই, এই কথা বলতে এই আরবদের প্রবাদটি সত্য বলতে গিয়ে, যে এমন কি আপনার ভিটে মাটির দাম পয়সার দিক থেকে প্রতিবেশীর উপর নির্ভর করছে।
কথা ঠিক নয় কি? পাশের লোকেরা যদি ভালো মানুষ হয়, ভালো ব্যবহার চরিত্র, তাহলে আগ্রহের সাথে বেশি দাম দিয়ে ওই জায়গায় কিনতে আসবে লোকেরা, ঠিক না? তাহলে আপনার ভিটে মাটি যদি বিক্রি করতে যান, পাড়া প্রতিবেশীর লোকেরা ভালো থাকে, তাহলে দাম বাড়বে। আর তারা যদি চোর হয়, মদখোর হয়, বাটমার হয়, জালেম হয়, কষ্ট দেয় প্রতিবেশীকে, রাত দিন ঝগড়া করে, মারামারি করে পাশের বাড়ির সাথে, ওই জায়গায় সহজে কেউ জমি কিনতে আসবে না। আর কিনলেও সস্তা দামে দিতে হবে। 1 লাখ টাকার জিনিস 50,000 টাকায় বিক্রি করতে হবে। কথা সত্য। তাহলে প্রতিবেশী এমন লোককে বানাতে হবে যারা আপনাকে আপনার আকিদার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে, আকিদার প্রচার প্রসারের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে, তারপরে আপনার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে, এবং আপনার হিতাকাঙ্ক্ষী হয়, আপনিও তাদের হিতাকাঙ্ক্ষী হবেন। প্রতিবেশী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে, হাদিসগুলি প্রায় সবগুলি থেকে গেল, আলোচনা করা সম্ভব নয়, তবে 1-2টি হাদিস বলি আর 5 মিনিটের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম নারীরা, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, কোন প্রতিবেশী মহিলা অপর প্রতিবেশী মহিলার ক্ষেত্রে অল্প কিছু কেউ তুচ্ছ মনে করবে না। অল্প একটু শাক দিবেন অথবা সবজি দিয়ে পাঠাবেন পাশের বাড়িতে, তুচ্ছ মনে করবেন না যে কি লজ্জা দেবে, এতটুকু শাক আছে, এতটুকু ডাল আছে, আর কিভাবে দেব না, তুচ্ছ মনে করবেন না। ওয়ালাও ফিরসানা শাতিন, যদিও বকরির পায়া হোক না কেন, বকরির বেশি পায়া নাই, 1-2টো পায়া আছে, একটা পায়া মাত্র আছে, একটা পায়া কি করে দেব, লজ্জা লাগে, শুধু ঝোল দেব না, দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, ইযা তাবাখতা মারাকাতান, যখন তুমি তরকারি রান্না করবে, ফাকসির মাআহা, তখন ওর ঝোল বেশি করবে, ঝোল শরবা বেশি করবে। ওয়া তাআহাদ জিরানাকা, এবং তোমার যে পাড়া প্রতিবেশী আশেপাশের লোকেরা রয়েছে তাদের খোঁজ খবর নিও। তাআহাদ, খোঁজ খবর নিতে বলেছেন। হতে পারে আপনার বাড়িতে একটু ঝোল আছে, গোশতের ঝোল আছে, ওই গোশতের ঝোলটুকু তো পাই না, 2 পিস গোশত আর একটু বেশি করে ঝোল দিয়ে দিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া, তোহফা, উপহার, উপঢৌকন দিতে বলেছেন প্রতিবেশীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো তাকিদ করেছেন, সহিহ বুখারীর হাদিস এইগুলি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যেই ব্যক্তি আল্লাহয় বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সে যেন নিজ প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয়। আল্লাহয় বিশ্বাসী, সুতরাং আল্লাহয় বিশ্বাসী সংশোধন করবে। আল্লাহয় বিশ্বাসী মানে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে নোট করাচ্ছেন আমি খারাপ ব্যবহার করলে। আল্লাহ পাকের প্রতি আমি বিশ্বাসী মানে আল্লাহ পাক হিসাব নেবেন। এগুলি হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের প্রতিফলন, তাহলে সংশোধন হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসী, সুতরাং আমি আজকে কষ্ট দিয়ে মরে যাব, আমার প্রতিবেশী মরে যাবে, আর কিছু হবে না এমন নয়। পরকালে বিশ্বাসী আমরা, সুতরাং আল্লাহর সামনে আমার প্রতিবেশী হাজির হবে, আমিও হাজির হব, সেখানে জবাবদেহি করতে হবে। এই প্রতিবেশীকে সামান্য কষ্ট দেওয়ার জন্য জাহান্নামে যেতে হবে। প্রতিবেশীকে আজকাল বিভিন্ন রকম ভাবে কষ্ট দিয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে ওই সিঁড়িতে বিড়ি সিগারেট খেয়ে ঠোঙা ফেলে রাখা, বিড়ি সিগারেটের প্যাকেট ফেলে রাখা, সিঁড়ি দিয়ে উঠছে বিড়ি সিগারেট টান দিয়ে আর পুরো বিল্ডিংকে দুর্গন্ধে ভরে দেওয়া, হারাম এই কষ্ট দেওয়া প্রতিবেশীকে। এইরকম বহু কষ্ট রয়েছে। গেটের সামনে ময়লা আবর্জনা গুলিকে বের করে গেটের সামনে রেখে দিলাম, বাইরে ফেলে আসবে না, গেটের সামনে বের করে রেখে দিলাম, থাকলো একবেলা একদিন আছে। এইভাবে বাচ্চারা কষ্ট দিচ্ছে নাকি প্রতিবেশী, এগুলো খেয়াল রাখতে হবে। হয়তো আপনি কষ্ট দেন না, আপনার স্ত্রী কষ্ট দেয় না, কিন্তু আপনার 5 বছর 7 বছরের বাচ্চার উপর থেকে কিছু ফেলে আর নিচে গিয়ে প্রতিবেশীর বাড়িতে পড়ে, তারা কষ্ট পায়। খোঁজ খবর নেন না, কি করে ছেলেরা, আপনার মেয়েরা, এগুলি খোঁজ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আর পরকালে যদি বিশ্বাসী হও তাহলে তোমরা কেউ যেন প্রতিবেশীকে কষ্ট দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সহিহ বুখারীতে আছে, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি মুমিন হতে পারবে না সত্যিকার অর্থে। ওয়াল্লাহি লা ইউমিন 3 বার করে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি কেউ মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না।
কিলা, তখন জিজ্ঞাসা করা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন হতে পারবে না, অর্থাৎ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না? যদি ইবাদত বন্দেগীর দিক ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, অন্যান্য আমল ঠিক থাকে, কিন্তু এই চরিত্র নেই, সেটা কি? কে মুমিন হতে পারবে না? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, তার কষ্ট থেকে নিরাপদ হইতে পারল না। প্রতিবেশীকে আপনি নিরাপদ করতে পারলেন না। কমের পক্ষে যেসব হকের কথা বর্ণনা করা হইল, যদি আপনি হিতাকাঙ্ক্ষী হয়ে উপকার না করতে পারেন, কাজে না আসতে পারেন প্রতিবেশীর, কমের পক্ষে তা কুফুহু আনিশ শার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, কম পক্ষে তোমার অনিষ্ট থেকে তুমি রক্ষা করবে, বাঁচাবে। তোমার হাত দ্বারা, তোমার কথা দ্বারা, তোমার চলাফেরা দ্বারা, তোমার আচরণ দিয়ে, তোমার স্ত্রী বা তোমার ছেলে মেয়েদের আচরণ দিয়ে যেন কষ্ট না হয়, কষ্ট দেওয়া থেকে কমপক্ষে বিরত থাকো। এটা হচ্ছে সর্বনিম্ন হক আদায় করা প্রতিবেশীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট থেকে, অনিষ্ট থেকে নিরাপদ হইতে পারল না। সব সময় এটা চিন্তায় যে প্রতিবেশী কখন যে কি করে, ক্ষতি করে, কখন যে কি করে, কখন যে করে। আমাদের দেশে আরেক ক্ষতি করে যে প্রতিবেশীর, জাদু করা, মান মারা, এই এক কুফরি শয়তানি রয়েছে। সামান্য কিছু হয়েছে, দেবে বান মেরে চলে গেল জাদুকরের কাছে, কি করে জাদু করে ক্ষতি করতে হবে। দুনিয়া নষ্ট করলো, আখেরাত নষ্ট, খাসেরাত দুনিয়া ওয়াল আখেরা। দুনিয়া নষ্ট করলো আল্লাহ বান্দাকে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে মানসিক শান্তি হয় না, উপকার করলে মানসিক শান্তি হয়। এটা সাইকোলজি, মনে রাখবেন। আপনি দান করেন, তারপরে ঘুমান, মনটা খুব খুশি থাকবে যে আমি দিতে পেরেছি। আপনি কাউকে খাওয়ান আর তারপরে ঘুমান, চলাফেরা করেন, মনে শান্তি থাকবে যে আমি খাওয়াইতে পেরেছি। আর কষ্ট দিয়ে কারোর সাথে মারামারি করলেন, আর সে আপনাকে মারতে পারেনি, মার দিলেন, দিয়ে টান দিয়ে বেঁচে গেলেন, আপনি সারাদিন পেরেশান থাকবেন, কিন্তু শান্তি পাবেন না। কাউকে কষ্ট দিয়ে তাহলে শান্তি পাওয়া যায় না, কিন্তু মানুষকে আরাম দিলে শান্তি পাওয়া যায়, যে মানুষের উপকার করতে পেরেছি আমি। এই জন্য দেখা যাচ্ছে যত সৎ মানুষ তত মানসিক পীড়া থেকে মুক্ত। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে যত ভালো মানুষ দেখবেন তত মানসিক পীড়া থেকে, টেনশন থেকে মুক্ত। রাত্রে যখন ঘুমাতে যাই কোনো তার চিন্তা থাকেন না, কারণ আমি কারো দুশ্মনী করিনি, কারো ক্ষতি করিনি, কারো হিংসা অন্তরে রাখেন। হিংসা থাকলে আগুন জ্বলতে থাকে, হিংসা যদি অন্তরে থাকে আগুন জ্বলতে থাকে, যে কি করে এর ক্ষতি করতে পারবো, ক্ষতি করে পারলাম না, পারি না, এগিয়েই চলে যাচ্ছে না। ওগুলো থেকে আমরা অন্তর্মুক্ত। আল্লাহর নিয়ামত, আল্লাহ যাকে ইচ্ছা দিয়েছে, আমাকে যতটুকু আল্লাহ দিয়েছেন তাতে আমি শুকরিয়া আদায় করেছি এবং খুব খুশি রয়েছি, আলহামদুলিল্লাহ। এরকম অন্তরের অবস্থা তৈরি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারীতে রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে যেন ফালা ইউজি জারাহু, প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ পরকালে বিশ্বাসী ফালিয়ুকরিম দাইফাহু, সে যেন অতিথির সম্মান করে, অতিথির আপ্যায়ন করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ পরকালে বিশ্বাসী ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুদ, তাহলে সে ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। ভালো কথা বলার মতো ক্ষমতা থাকে, ভালো কথা বলেন, যাতে হয়তো আল্লাহ রাজি হবে, মানুষকে খুশি করা হবে ভালো কথা বলে। আর না হইলে যদি ভালো কথা বলার অভ্যাস না থাকে, চুপ থাকেন, মুখটাকে বন্ধ রাখলে নিরাপদ থাকবেন। সহিহ বুখারী হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হকের কথা বলতে গিয়ে বলেছেন, মা জালা জিবরিল, নবী সাল্লাল্লাহু বলছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার, জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতেন তখনই আমাকে প্রতিবেশীর কথা স্মরণ করাইতেন, ওসিয়ত করতেন, উপদেশ দিতেন যে প্রতিবেশীর খোঁজ খবর রেখেছেন, আশেপাশের লোকের খোঁজ খবর রাখেন তো, এই ওসিয়ত করতেন। হাত্তা জানান্ত, এমন আমার মনে হইল যে আন্নাহু সাইয়ুআররিসুহু, তিনি ওয়ারিস বানিয়ে দেবেন। হয়তো না, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এমন বিধান নিয়ে আসবেন যাতে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেবেন, মানে ধন সম্পদে ভাগ বন্টন আল্লাহ লাগিয়ে দেবেন, ভাগ লাগিয়ে দেবেন, যে এই প্রতিবেশীকে এত দিতে হবে, যেমন মেয়েকে এত দিতে হবে, বোনকে এত দিতে হবে, বাবাকে এত দিতে হবে, মাকে এত দিতে হবে, এসব ফারায়েজের ভাগ রয়েছে কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে। ওই রকমই আমার আশঙ্কা হলো যে এত যে তাগিদ করছে জিবরাইল, তো কখন হয়তো এই হুকুম চলে আসবে যে এই প্রতিবেশীকে এ দিতে হবে, এই প্রতিবেশীকে এত দিতে হবে, ওয়ারিস বানিয়ে দেওয়া হবে হয়তো, এই আশঙ্কা আমার হলো। আবু দাউদের হাদিস এবং হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জমি জায়গা বিক্রির ক্ষেত্রে, ভিটে মাটি বিক্রি করবেন, পাশের প্রতিবেশীরা রয়েছে, এই ক্ষেত্রেও শোনেন এই মাসলা জরুরি, কারণ অনেকেই হয়তো মনে করে যে না,
একে কেন বলতে যাওয়া, যেখানে পয়সা বেশি পাবো সেখানে দেবো না, আগে একে বলেন, পাশের লোককে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু আরজুন, কারো যদি জমি থাকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কারো যদি জমি জায়গা থাকে, ফারাদা বাইআহা, আর সেটা বিক্রি করতে চায়, ভিটে মাটি বা পাশাপাশি জমি আছে বিক্রি করতে চান, ফালিয়া আরিযা আলা জারিহি, পাশের যে জমিওয়ালা আছে, পাশের বাড়িওয়ালা আছে, তার কাছে পেশ করুন যে ভাই আমি আমার ভিটে মাটিটা বিক্রি করতে চাইছি, আমার জমিটা বিক্রি করতে চাইছি, নেবেন কি? যদি আপনি নেন তো আপনাকে দেবো, অন্য লোককে দেবো না, আর যদি আপনি না নিতে চান তাহলে অন্য কোথাও থেকে যদি গ্রাহক আসে আমি বিক্রি করে দেব, এ কথা জানিয়ে দেন। কারণ অনেক সময় বাইরের লোক সেখানে এসে যদি বসে যায়, ক্ষতিগ্রস্ত হবে এই প্রতিবেশী, আর সারা জীবন মনে রাখবে যে এই লোকটি আমাকে ক্ষতি করে গেছে, বা কোনো জালেম শয়তানকে এখানে বসিয়ে গেছে, বেদিনকে বসিয়ে গেছে, যার আখলাক আচরণে কষ্ট পাচ্ছি, সুতরাং আপনাকে দুয়া দেবে না, বদদুয়া দিতে থাকবে। এই সব হিকমতের কারণে, বিভিন্ন ফায়দার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনার জমি বিক্রি করবেন পাশের লোককে জিজ্ঞাসা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে এই ক্ষেত্রে, আল জারু আহাক্কু বিশুফআতি জারিহি। আজকাল যে পার্সোনাল ল রয়েছে, যারা ইসলামী আইন বাস্তবায়ন করে না, সেখানেও পার্সোনাল ল আছে, ভারতে যেমন, বা মানুষ রচিত বিধান দিয়ে যেসব দেশ শাসিত হচ্ছে সেসব দেশেও পাশের লোক যদি দাবি করে দেয় যে না আমি এই জমি নিতাম, তাহলে কিন্তু তার হক আছে, যদি আপনি অন্য কারো কাছে বিক্রি করেছেন অথবা বাইনামা নিয়ে নিয়েছেন। একে সোফা বলা হয়, সোফার হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জারু, প্রতিবেশী, আহাক্কু বিশুফআতি জারিহি, পাশের জমির, পাশের জায়গার বেশি অধিকারী, পাশের জায়গা আছে সেই জায়গা নেওয়ার অধিকারী হচ্ছে আপনার প্রতিবেশী বেশি। বিশেষ করে যদি অনুপস্থিত থাকে তাহলে ইউনতাজারু বিহা, নেই, বিদেশে আছে, প্রবাসে আছে প্রতিবেশী, আর আপনি জমি বিক্রি করছেন না, টেলিফোন করে জিজ্ঞাসা করেন, অথবা ইন্তজার করেন যখন আসবে, এসে তার সাথে কথা বলে, সে যদি না নেয় তাহলে অন্য লোকের কাছে বিক্রি করে। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা তারিকুহুমা ওয়াহিদান, যদি একটি রাস্তা বিশেষ করে থাকে, দুটি বাড়ি থেকে বেরোলে রাস্তা একটাই, একই রাস্তা যদি থাকে তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে পাশের লোকের কাছে বিক্রি করে দিলে। সে চায় না যে সেখানে অমুসলিম হয়তো বসুক, সে চায় না সেখানে বেনামাজি বেদিন বসুক, সে চায় না যে সেখানে খারাপ চরিত্রের মানুষ বসুক এসে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হকগুলির খেয়াল রাখবে। সময় বেশি হয়ে গেছে, প্রতিবেশীর সম্পর্কে আরও অনেকগুলি হাদিস রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সময় হলে আবার বাকি হাদিসগুলি পেশ করব। প্রতিবেশীকে আপনি খাবার দেবেন, এই সম্পর্কে বেশ হাদিস রয়েছে। প্রতিবেশী যদি কষ্ট দেয় তো কি করতে হবে এই ক্ষেত্রে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম এক সাহাবী করেছিলেন, তারপর তার কাছ থেকে মাফ নিয়ে সেই ব্যক্তি তাকে রাজি করে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, প্রতিবেশী সম্পর্কে আমাদের যত্নবান হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার আগে ভালো প্রতিবেশী যেন দান করেন। আল্লাহ পাক প্রতিবেশীর অনিষ্ট থেকে আমাদেরকে যেন সকলকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতিবেশীর হক ছাড়াও যেসব আল্লাহর বান্দাদের হক রয়েছে তাদের হক সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তার হক এর ক্ষেত্রে আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই বা বোন কেউ জিজ্ঞাসা করেছেন যে আমাদের কি আমাদের পরিবারে পর্দা করে না এবং পর্দাকে পছন্দ করে না, নামাজও পড়ে না, হ্যাঁ, ইসলাম পালন করার জন্য আমাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এই তো। হ্যাঁ, এই ক্ষেত্রে তাদেরকে প্রথম কথা উপদেশ দেন, বুঝাবার চেষ্টা করেন, ধৈর্য ধারণ করতে হবে এবং বুঝাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করেছে মক্কার লোকেরা 13 বছর ধরে ঠাট্টা করেছে, একদিন দুই দিনে 13 বছর ধরে ধৈর্য ধারণ করেছে তাদের ঠাট্টা বিদ্রুপ উপহাসের ওপর। ধৈর্য ধারণ করেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করে তাদেরকে সত্যের দাওয়াত দেন, হতে পারে তারা গ্রহণ করতে পারে। যদি একই অন্যে বা একই উঠানে থাকতে বাধ্য হন তাহলে তো এইরকমভাবে ধৈর্য ধারণ করেই তাদের সাথে আপনাকে চলতে হবে। আর যদি আল্লাহ সচ্ছলতা দিয়ে থাকে তাহলে আপনি পৃথক হয়ে যান, হয়ে আপনি তাদের অনিষ্ট থেকে বাঁচার চেষ্টা করেন, আলাদা থাকেন, আর দূরে থেকে মাঝে মধ্যে এসে তাদেরকে ইসলামের দাওয়াত দেন। তাহলে 24 ঘন্টা ঠাট্টা বিদ্রুপ করার হয়তো সুযোগ পেল না, দিনে হয়তো একবার আধা ঘন্টার জন্য আসলেন, 1 ঘন্টার জন্য আসলেন, সপ্তাহে 2 বার 3 বার আসলেন, মাঝে মধ্যে সে দিনের দাওয়াত দিলেন। আর দেখা গেছে যে অনেক সময় একসাথে থাকলে গন্ডগোল হয়, ঝামেলা হয়, কিন্তু একটু দূরে হয়ে গেলে আবার মেহমানের মতো হয়ে যায়, তখন আত্মীয়তা বেড়ে যায়, তাই না? ভাই ভাই একই বাড়িতে একই উঠানে ছিল, মারামারি করছিল, আর গ্রামের এক পাশে চলে গেল, আর এক পাশে আরেকজন চলে গেল, সম্পর্ক ভালো হয়ে গেল। হয় সুতরাং আমাদের দেশে পারিবারিক কাঠামোটা সেটা অনিসলামী কাঠামো। একই সাথে 5 ভাই থাকবে আর মারামারি করবে, 5 ভাই হয়তো কোনো রকম মিলে থাকতে চায় কিন্তু 5টা বই মারামারি ঝগড়া করছে, এইভাবে থাকা শরীয়তি বিষয় নয়।
একসাথে থাকতে হবে, একসাথে খেতে হবে, একই অন্নে থাকতে হবে, এগুলি আমাদের বাঙালি সমাজ ইসলামিক সমাজ নয়। সুতরাং এগুলিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আলাদা আলাদা বাড়ি করেন, তাতে পর্দাও হবে, ঝগড়াও মুক্ত হবে, টেনশন মুক্ত থাকবে, আর ভালোবাসা থাকবে। মেহমানের মতো ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, বোনেরা আসবে, খেয়ে দিয়ে যাবে, আপনিও তাদের বাড়ি যাবেন, সম্পর্কের উন্নতি ঘটবে। জি, তায়াম্মুমের নিয়ম সম্পর্কে সহি তায়াম্মুম, সহি বুখারী হাদিসে রয়েছে আত-তায়াম্মুমু দারবাতুন ওয়াহিদা, তায়াম্মুমের জন্য একবার মারবেন মাটি, দুইবার নয়। তাহলে দুইবারের হাদিস দুর্বল, সহি নয়, একবার মারবেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, তোমাদের চেহারা এবং হাতের মাসা করো। তাহলে আল্লাহ পাক চেহারার কথা আগে উল্লেখ করেছেন, সুতরাং নেওয়ার পরে যদি বেশি ধুলো লেগে থাকে তাহলে ফুঁক দেবেন, আর যদি বেশি ধুলো না তাহলে ফুঁক দেওয়ার কোনো প্রয়োজন করে না, ধুলো হালকা করার জন্য। তারপরে চেহারায় হাত ফিরিয়ে নিয়ে তারপরে হাতের উপর হাত ফিরাবেন, ডান হাত দিয়ে বাম হাত, আর এইভাবে হাত ফিরিয়ে নেবেন এই কবজি পর্যন্ত। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ওই একবার হাত মেরে মুখমণ্ডল, তারপরে কবজি পর্যন্ত হাতের ওপর হাত ফিরাবেন। এই হচ্ছে তায়াম্মুম, একবার মারতে হবে এবং কবজি পর্যন্ত হাত ফিরাতে হবে। দ্বিতীয় যে ইখতিলাফ দুর্বল ফতোয়া সেটা হচ্ছে যে কোনোই পর্যন্ত হাত ফেরানো, এই পর্যন্ত, হ্যাঁ এইরকম নাই, এটা নাই, এইটাও দুর্বল। এই দুই দুর্বলতা থেকে মুক্ত হওয়ার জন্য বলছি, এবং সহি তায়াম্মুম করার জন্য বলছি, যেটা সহি বুখারী এর হাদিস দ্বারা প্রমাণিত। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস তায়াম্মুম সম্পর্কে। জি জি, আপনার আচ্ছা, আমাদের ভাই মোবারক আছেন, ওনার ভগ্নিপতি মারা গেছে। আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন, গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক কবরের জীবনকে যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে যেন সান্ত্বনা দান করেন, ধৈর্য ধারণে তৌফিক দান করেন। হ্যাঁ, একজন লোকের দুই স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, বড় স্ত্রীর ভাইয়েরা ছোট স্ত্রী না, কেউ নাই, কেউ না, যেতে পারবেন না। যতই বোন বলুক যে এটাও আমাদের বোন, বোন নয়। শরীয়তের বোন বোন, আর মানুষের লাগানো পাতানো বোন বোন নয়, আর মা মা নয়, আর খালা খালা নয়। বুঝতে পেরেছ? সুতরাং পর্দা করবে। ছোট ছোট স্ত্রীর ভাইয়েরা আসলে বড় স্ত্রী পর্দা করবে, যদিও বয়সিকা হোক না কেন। আর বড় স্ত্রীর ভাইয়েরা আসলে ছোট স্ত্রী পর্দা করবে। এরা একে অপরের কেউ নয়। আপনি কি বলছিলেন তখন? মনে হয় প্রথম বিষয়টি ছিল আপনার ইয়ে সম্পর্কে, দাওয়াত সম্পর্কে। হ্যাঁ, প্রতিবেশীকে দাওয়াত দেওয়া, দাওয়াত নেওয়া, এই সম্পর্কে। আর এর অলিমার দাওয়াতের কথা। হ্যাঁ হ্যাঁ, অলিমার দাওয়াত। হ্যাঁ, উঠে গেছে, আপনি বলছেন উঠে গেছে। উঠে গেছে তো আপনার মতো লোক কি কাজ আছে? চালু করবে। যেই সুন্নাত উঠে গেছে সেটা চালু করবেন, আর যেই বেদাত চালু হয়েছে সেটাকে উৎখাত করবেন। এটাই তো কাজ, এটাই তো কাজ আপনার। যেই বিদাত চালু হয়েছে বিদাতকে উৎখাত করেন, মাজার, ফকির, দরবেশ, তাবিজ উৎখাত করবেন। আর ওলিমার দাওয়াত উঠে গেছে, হ্যাঁ চালু করবেন। জি, তাহিয়াতুল মসজিদ উঠে গেছে, চালু করবেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, নামাজ উঠে গেছে, চালু করবেন। মৃত সুন্নাত, অনেক পুরানো একটা আলোচনা আছে, ইনশাআল্লাহ আবার এই মৃত সুন্নাত মনে করে দেবেন। আমি এর উপর একটা আলোচনা করবো, যে যেই সুন্নাতগুলো মরে গেছে সেগুলো জীবিত করবেন, বড়ই নেকির কাজ। আর যেই বিদাতগুলি চালু হয়ে গেছে সেগুলিকে উৎখাত করতে হবে, নির্মূল করতে হবে। মসজিদের বাইরে সবজি কেনা যাবে, মসজিদের ভিতরে না, সব কেনা যাবে, বাইরে কেনার অসুবিধা। আজান একামতের মাঝখানে, আজান একামতের মাঝখানে না করে ভালো। নামাজ পড়তে যান, নামাজের পরে কেনেন। বিশেষ করে জুমার খুতবা যখন শুরু, দ্বিতীয় আজান যেটা হয়ে যাওয়ার পরে কেনা জায়েজ নাই, কেনা বেচা জায়েজ। কেউ যদি মিশক বিক্রি করে, সবজি বিক্রি করে খুতবা শুরু হওয়ার পরে, তাহলে জায়েজ নয়, কেনাও জায়েজ নয় আর বেচাও জায়েজ নয়। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কেনাও ছেড়ে দাও, বেচাও ছেড়ে দাও। এই জন্য এই ফতোয়াটি জেনে রাখবেন যে জুমার দিনে খুতবা শুরু হওয়ার পরে সস্তা পাচ্ছেন, কিনবেন না। হ্যাঁ, ভালো একটা দাম পাচ্ছেন, বিক্রি করবেন না, বন্ধ করেন, নামাজ পড়েন। নামাজের আগে পরে করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মসজিদের ভিতরে নিষেধ আছে, মসজিদের ভিতরে কিনা বেচা নিষেধ আছে, মসজিদের ভিতরে হারিয়ে যাওয়া বস্তু খোঁজ করা নিষেধ আছে। জি, দাম চড়িয়ে মানে
যদি কথা পাকা না হয়ে থাকে তাহলে একাধিক লোক দাম চড়াতে পারে, আর যদি কথা পাকা হয়ে গিয়ে থাকে তারপরে দাম চড়ানো যায় না, নেওয়া যায় না, আর দেওয়াও যায় না। 50,000 টাকা কারোর সাথে আমি ইত্তেফাক এনেছি, দিয়ে দেবো, তাকে চুক্তি হয়ে গেছে যে বিক্রি করে দিলাম, আর তারপরে একটা লোক এসে বলে আমি তো তোমাকে আরো 50,000 টাকা বেশি দেবো, না জায়েজ নাই, হারাম। তবে চুক্তি হয়নি, কয়েক কাস্টমার এসছে, অসুবিধা নেই, যে দাম বেশি দেবে বাবু বাই মাইয়াজিদ অকশন যেটাকে বলা হচ্ছে, কে বেশি দিতে পারবে এইরকম ডাকে বিক্রি করা জায়েজ আছে, শরীয়তে এর প্রমাণ আছে। এইরকম বিবাহ শাদীর ক্ষেত্রে এক মেয়েকে একাধিক লোক এসে দেখতে পারে, প্রস্তাব দিতে পারে, কিন্তু যখন কথা পাকা হয়েছে তারপরে কথা ভেঙে আবার কোথাও দেওয়া, ভালো সুযোগ সুবিধা পাচ্ছি, ভালো ছেলে পাচ্ছি, জায়েজ নেই। যতক্ষণ কথা পাকা হয়নি জায়েজ আছে, ঠিক আছে, দেখা যাবে, দেখালেন হয়তো মেয়েকে, কিন্তু কথা এখনো দেননি কাউকে, অন্য ভালো ছেলে পেলেন, দিয়ে দেন, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। জি, যেমন কেনা বেচার বিষয় তেমনি বিবাহের বিষয়টি, সেটাও আকদে বাই এবং আকদে নিকাহ। শেষ করা যাক এখানে, নাকি সময় বেশি হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।